হত্যা মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব আল হাসান। গত বৃহস্পতিবার 22 আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার মামলায় 28 নম্বর আসামি করা হয় তাকে। এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রথম টেস্টের পর সাকিব ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এবার বিশ্বসেরা অলরাউন্ডার ইস্যুতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার পর থেকে সরব সাবেক বর্তমান তারকা ক্রিকেটাররা। সর্বপ্রথম এই নিয়ে মুখ খুলেন মুমিনুল হক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার বলেন, মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে সাকিবকে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান সহ সাবেক বর্তমান অনেক তারকা ক্রিকেটার। হত্যা মামলার আসামি সাকিবের পক্ষে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বুধবার 28 আগস্ট সাকিবের মামলার ইস্যুতে কথা বলতে হয় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে। তিনি বলেন, সাকিব তো আর বাংলাদেশের রাজনীতিতে কিছু বই আনেনি। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ জাতীয় দলের জন্য পুরস্কার বই এনেছে। সে জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। আইন উপদেষ্টা আরও বলেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়। এর আগে সাকিবের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্ত এবং মামলার জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করা হয়। এদিকে সাকিব প্রসঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফিন ডুজারিকো। সোমবার 26 আগস্ট তিনি বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, তারা আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা যায় তা করবে। জাতীয় দলের সঙ্গে বর্তমানে পাকিস্তানে রয়েছে সাকিব। দ্বিতীয় টেস্ট শেষ করে ইংল্যান্ডে যাবেন তিনি। এরপর সেখান থেকে ভারতে আসবেন 2 টেস্ট ও 3 টি20 খেলতে। কাজে আপাতত দেশে আসা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। এদিকে সাকিবকে আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে বিসিবি।